ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে কলিঙ্গা ইউনিভার্সিটি সম্পর্কে বলবো। কলিঙ্গা ইউনিভার্সিটি ছত্তিশগড়ের রায়পুরে অবস্থিত ইউনিভার্সিটি, একটি প্রাইভেট ইউনিভার্সিটি। 2011 সালে ইউজিসি গ্রান্টেড ইউনিভার্সিটি, AICTE, তারপর NCTE, বার কাউন্সিলিং, ফার্মাসি কাউন্সিলিং, অসংখ্য অনুমোদন রয়েছে। ন্যাক, বি গেট ইউনিভার্সিটি এবং NIRF এরও অনুমোদন র্যাঙ্কিং রয়েছে। 2020 সালে এই ইউনিভার্সিটি ডিস্টেন্স এডুকেশনেরও অনুমোদন পায়, কিন্তু বর্তমানে ডিস্টেন্স এডুকেশনের অনুমোদন নেই। এবার আসি, এই ডিগ্রি ভ্যালিড কি ভ্যালিড নয়। দেখো, যারা ওই ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা করেছো, কন্টিনিউ ক্লাস করেছো, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তারা এই ভিডিওটা না দেখলেও চলবে। কিন্তু যারা বাড়িতে বসে কোনো এজেন্টের মাধ্যমে ডিগ্রি নিয়েছো, তাদের কিন্তু এই ভিডিওটা দেখা অতি গুরুত্বপূর্ণ, না হলে তোমার জেল পর্যন্ত হতে পারে। চলো শুরু করা যাক। একটা উদাহরণ দিয়ে বোঝায়। আমার কাছে একটা কপি রয়েছে, দেখছো, কলিঙ্গা ইউনিভার্সিটি। এটা একটা RTI কপি। কলিঙ্গা ইউনিভার্সিটি কিন্তু RTI অ্যান্সার দেয়। তো কীরকমভাবে অ্যান্সার দেয় সেটা বলছি। ধরো, এই ইউনিভার্সিটি আমার কাছে যে ডকুমেন্টসটা রয়েছে, এই ডকুমেন্টসটা ভেরিফিকেশনের জন্য আমাকে স্টুডেন্ট দিয়েছিল। তো 2015 সালে, এই যে 2015 সালে থেকে 18 সালে এই ইউনিভার্সিটি থেকে এজেন্টের মাধ্যমে ভর্তি হয়। এবার সে কোনোদিন ইউনিভার্সিটি যায়নি, এজেন্ট তাকে 3টে মার্কশিট একসাথে ব্যাক ডিগ্রিতে দিয়ে দেয়। এবার আমার কাছে এসে বলে কি, স্যার এই সার্টিফিকেট বৈধ না অবৈধ। আমি প্রথমে RTI করি, উকিলের সহায়তায়, কিন্তু মনে রাখো উকিলের সহায়তায়। এই দেখো RTI এর অ্যান্সার যে এসেছে সেটাও চিঠি আমি তোমাকে দেখালাম। তো উকিলের সহায়তায় RTI করি। তো RTI করি 2020 সালে, 23/7/2020 সালে RTI প্রথম পাঠায় ইউনিভার্সিটিতে। তো ইউনিভার্সিটি অ্যান্সার দেয় কি, এই যে সার্টিফিকেটটা রয়েছে তার আমাদের একটা প্রসেস রয়েছে। কি প্রসেস রয়েছে? ভেরিফিকেশনের প্রসেস রয়েছে। তো আমাকে সেখানে ড্রাফট কাটতে বলে এবং একটা ফর্ম দিয়ে দেওয়া হয়। এই ফর্মের মাধ্যমে আপনি ফর্ম ফিল আপ করে পাঠান, তাহলে আমরা ভেরিফিকেশন করে দেব। এবং ইউনিভার্সিটি এখানে অ্যাকাউন্ট নম্বরও দেয়। চিঠিটা আসে 20/8/2020 সালে। এবার সে অনুযায়ী, ইউনিভার্সিটির কথা অনুযায়ী, উকিলের পরামর্শে এখানে একটা ড্রাফট কেটে পাঠানো হয়। ড্রাফটটা ছিল 1500 টাকা। ড্রাফট পাঠানোর পর এই চিঠিটাকে দ্বিতীয়বার পাঠানো হয়। দ্বিতীয়বার পাঠানো হয় কত তারিখে সেটা বলে দিচ্ছি, 7/12/2020 সালে, 7/12/2020 সালে। এবার পাঠানোর পর ইউনিভার্সিটি থেকে ফোন আসে, তারা বলে কি ওই ভেরিফিকেশনের সঙ্গে সঙ্গে আমাকে একটা মাইগ্রেশনও পাঠাতে হবে অরিজিনাল। তাদের কথা অনুযায়ী আবার মাইগ্রেশন পাঠানো হয়। এবার মাইগ্রেশন পাঠানোর পর তারা কোনো অ্যান্সার দেয় না। এবার দীর্ঘদিন যাওয়ার পর যখন সেকেন্ড RTI, থার্ড RTI করা হয়, তখন তারা বলে 15/2/2021 সাল, 15/2/2021 সালে বলে থার্ড পার্টির দ্বারা কোনো অ্যান্সার দেওয়া যাবে না। এবার এখানে একটা প্রশ্ন, যদি থার্ড পার্টির দ্বারা অ্যান্সার দেওয়া যাবে না, তাহলে প্রথমে ড্রাফট কাটতে বললো কেন এবং মাইগ্রেশন পাঠাতে বললো কেন? এটা কমেন্টে জানাও। এবার সেই থার্ড পার্টি যখনই বলছে তখন আবার পাঠানো হলো। যখনই পাঠানো হলো নিজের মাধ্যমে, তখন স্টুডেন্টকে ফোন আসতে শুরু করলো, বা যে এজেন্ট মাধ্যমে ভর্তি হয়েছিল সে এজেন্ট ফোন করতে শুরু করলো। ফোনটা হচ্ছে, তুমি রেগুলারে পাস করেছো, অতএব রেগুলারে পাস করার পর তুমি কেন RTI করছো? তাদের কাছে বড় প্রশ্ন ছিল। 2 নম্বর প্রশ্ন ছিল, তুমি প্রাইভেট ফান্ডে বা সরকারিতে তুমি শো করবে, কোন জবে শো করবে? তো সে বলে আমি সরকারিতে শো করব। তো তারপর স্টুডেন্ট বলে কি, স্যার এই নিয়ে আর নাড়াঘাটা করতে হবে না, এই সার্টিফিকেট আমি ডাস্টবিনে ফেলে দেবো, এটা নিয়ে আমি আর কিছু নাড়াঘাটা করতে চাইনি। কারণ হচ্ছে স্টুডেন্টের ভয় চলে আসে, যদি এই সার্টিফিকেট নিয়ে ইউনিভার্সিটি উল্টা কেস করে দেয়। কারণ ইউনিভার্সিটি বলতেই তো পারে এটা আমার দ্বারা দেওয়া নেয় সার্টিফিকেট। তো তারপর স্টুডেন্ট কিন্তু আর কোনো RTI করেনি এবং স্টুডেন্ট কোনো এই সার্টিফিকেট কান ধরে নেয়, কোনো জায়গা শো করবে না। তো তোমাদের উদ্দেশ্য বলছি, এই ধরনের যদি সার্টিফিকেট তোমরা নিয়ে থাকো তাহলে RTI করো। 1 নম্বর, কলিঙ্গা ইউনিভার্সিটি যে ডকুমেন্টস তোমার কাছে থাকা উচিত সেটা আছে কিনা প্রপার দেখে নাও। অ্যাডমিট কার্ড, 100 জনের মধ্যে 99% বলবে অ্যাডমিট কার্ড নেই, অতএব তোমার সার্টিফিকেট ফেক। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। অ্যাডমিট কার্ড থাকবে, মার্কশিট থাকবে, সার্টিফিকেট থাকবে এবং তোমার কাছে অ্যাডমিশন রিসিপ্ট থাকবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে RTI করো। RTI যদি না করতে পারো তাহলে আমাদের সাথে যোগাযোগ করো, আমরা প্রপার পদ্ধতি বলে দেবো RTI করার। এবং সে RTI করে এই মার্কশিট কোনো জায়গায় লাগাও, প্রাইভেট এবং
সরকারি যে কোনো জায়গায়, না হলে তোমার জেল পর্যন্ত হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থেকো, সুস্থ থেকো।